আজ বানাবো আমি ফ্রুট কেক। তো 1 কাপ চিনি নিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে শুকনো কড়ার মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, দিয়ে গ্যাস কম রেখে ক্যারামেলটা বানিয়ে নেব। এদিকে একটা বড় বাটির মধ্যে 2টো ডিম ফাটিয়ে নিয়েছি, 2 কাপ ময়দা ভালো করে চেলে নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, 1/2 চামচ বেকিং সোডা, 1/2 কাপ সাদা তেল, ভ্যানিলা এসেন্স 1 ছিপি। ক্যারামেলটা ভালো করে নেব। এদিকে আমি ফ্রুট কেকের ফ্রুটগুলোকে ভালো করে ময়দা দিয়ে কোট করে নেব। নিয়েছি মোরব্বা 100 গ্রাম, কিশমিশ 25 গ্রাম, কাজু 25 গ্রাম, টুটি ফুটি 25 গ্রাম। ভালো করে ময়দা দিয়ে কোট করে রেখে দিলাম। এদিকে যে বাটিটায় কেক বানাবো ওই বাটির মধ্যে তেল লাগিয়ে ভালো করে ময়দা দিয়ে কোট করে নেব। ক্যারামেল হয়ে গেছে, 1 কাপ জল দিয়ে ভালো করে ক্যারামেলটাকে লিকুইড করে নেব। এবার ক্যারামেলটাকে আমি ঠান্ডা করার জন্য ঠান্ডা জলের মধ্যে বেশ কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। ঠান্ডা হয়ে গেছে, ক্যারামেল দিয়ে দিয়েছি। এরপরে 2 চামচ গাওয়া ঘি কেকের মধ্যে দিয়ে দেব, তাতে কেকের সেন্টটা খুব সুন্দর আসবে। 1 চা চামচ জায়ফল দিয়ে দিলাম, জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এরপরে ফ্রুট কেকের ফুডটা দিয়ে দিলাম, যেটা ময়দা দিয়ে কোট করে রেখেছিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এরপরে উপর থেকে মোরব্বাগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দেব। কয়েকটা ব্যাটারের ভিতরে দেওয়ার জন্য দিলাম। এবার যেই বাটির মধ্যে কোট করে রেখেছিলাম ওই বাটির মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে হাওয়াটাকে বার করে দেব। উপর থেকে বেশ কিছুটা টুটি ফুটি ছড়িয়ে দেব। কিশমিশ ছড়িয়ে দেব উপর থেকে, কাজু বাদাম দিয়ে দেব উপর থেকে, মোরব্বা এইভাবে সাজিয়ে দেব। কাজু বাদাম সাজিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে লবণ দিয়ে তারপর স্ট্যান্ড বসিয়ে কেকের বাটিটা বসিয়ে দিয়ে ঢেকে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে ঢাকনা খুলে কেক নামিয়ে একটা চামচের পিছন দিক দিয়ে একটু ঘুরিয়ে নিতেই কেক পুরো ছেড়ে গেছে। একটা প্লেট উপরে রেখে একটা প্লেট নিচে রেখে উল্টে দিতেই কেক সোজা করে নিলাম। নিয়ে এরপরে দেখুন কেকটা কতটা নরম হয়েছে, আমি কেটেও দেখাচ্ছি যে কতটা নরম হয়েছে। এই দেখুন পুরো কেকটা বাউন্স হচ্ছে, খুবই সুন্দর স্পঞ্জের মতো নরম হয়েছে। কেক বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে কেক, তাহলে খুব ভালো লাগবে। এইভাবে কেক বানিয়ে খান, অত টাকা দিয়ে আর বাজার থেকে কিনে খেতে হবে না।